ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপার স্বাদের রান্নাঘর। বন্ধুরা, আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, এটা কি বলুন তো, আপনারা কি চেনেন এই শাকটা? তো আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে কাটোয়া নোটে, যেটাকে আমি এরকম হাফ হাফ করে কেটে নিয়েছি। তো এটা এখন বাজারে পাওয়া যাচ্ছে। তো এটা আছে তরুলি, এখানে আছে পটল, আলু, এখানে আছে এটা হচ্ছে রাঙা আলু। তো এখন আমি এটাকে দিয়ে একটা পোস্ত বানাবো, তো আপনাদের দেখাচ্ছি। তো এটা হচ্ছে রিফাইন তেল, এটা হচ্ছে পোস্ত আর কাঁচা লঙ্কা, এটা হচ্ছে শুকনো লঙ্কা আর তেজপাতা, কাঁচা লঙ্কা, এখানে 5 ফোড়ন, যার ঝাল মশলা লাগবে নিয়ে নেবো। চলুন আমি এটা বানিয়ে ফেলি তাড়াতাড়ি। তো বানানোর জন্য আমি গ্যাসটা অন করে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমি এখন তেল ঢেলে দিচ্ছি। তো আমি একবারই এটা করে নেব। তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। তো এখানে আমি এর সঙ্গে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম 1 চামচ। এটা হচ্ছে কাটোয়া ডাঁটা, দেখুন। সব সবজিটা দিয়ে দিয়েছি। নানা রকম সবজি দিয়ে কাটোয়ার মতো করছিল। তো এখন আমি একটু ঢেকে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখি খুলে তাহলে ভাজা হয়েছে নাকি। তো মোটামুটি ভাজা হয়ে গেছে, তাই আমি এর মধ্যে দিয়ে দেবো এইটা, শুধু দিয়ে দিচ্ছি। এটাও ভেজে নেবো একটু, কাটোয়ার মতোটা। এটা কিন্তু খুব নরম, একটুখানি ঢেকে দিলেই হয়ে যাবে। খুব ভালো খেতে লাগে এটা, কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে হালকা। তো এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। বেশি হলুদ দেবো না, হালকা করে হলুদ দিচ্ছি। যে যেমন ঝাল খাবেন দিয়ে হালকা করে লঙ্কা দিচ্ছি। আর এতে আমি একটা পাতাটা দিচ্ছি, দিলাম সিনিয়র দিলাম, তো আমি পাতাটা দিচ্ছি। মতন খাচ্ছি, কিন্তু আমাদের সুগার আছে, পাতাটা দিলাম মিষ্টিতে। তো একটুখানি ঘুরতে দেবো হালকা করে জল দিয়ে। ঢেকে দিলাম। দেখুন বন্ধুরা, এবার খুলে দেখি সেদ্ধ হয়েছে নাকি। দেখুন আলুগুলো অলরেডি সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাটাও সেদ্ধ হয়েই গেছে মোটামুটি। এবার আমি পোস্ত দেবো। এই পোস্তটা আমি ওপর দিয়ে দিচ্ছি। পোস্তটা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব, লাস্টে সরষের তেল দিয়ে নামিয়ে নেব। এটা কিন্তু খেতে দারুণ হয় এই ডাঁটাটা, এইভাবে করলে। কাটোয়া ডাঁটা যেটা বলে, কাটোয়া ডাঁটা পোস্ত এটা। দেখুন বাটিটা ধুয়ে দেবো জল, পোস্তটা যেটা আছে ভালো করে ধুয়ে নিয়ে উল্টে পাল্টে দিচ্ছি। একটু ঢেকে দেবো, ডাঁটাটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, দেখি আমার কাটোয়া নোটের পোস্তটা হচ্ছে কিনা।
সরি নোটে। দেখুন কাটোয়া নোটে পোস্তটা মোটামুটি আমার রেডি, একদম জলটা শুকনো হয়ে যাবে। দেখুন সেদ্ধও হয়ে গেছে সব অলরেডি, ডাঁটাটাও সেদ্ধ হয়ে গেছে। এই ডাঁটাটা কিন্তু দারুণ লাগে খেতে। যদি না খেয়ে থাকেন তাহলে কোনো একদিন এনে এই ডাঁটাটা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, সত্যি ভালো লাগবে। নানা রকম সবজি দিয়ে এই কাটোয়া নোটে পোস্তটা খুব সুন্দর লাগে। তো লাস্টে আমি লাস্টে সর্ষের তেল দিয়ে গ্যাসটা অফ করে দেব। দেখুন বন্ধুরা, এই কাটোয়া নোটে পোস্তটা আপনারা চটজলদি একদিন বানিয়ে নিন। এটা আমার হাজব্যান্ড খেতে দারুণ ভালোবাসে, তাই মাঝে মাঝে নিয়ে আসে, আমি রান্না করি। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আপনারা কি এই ডাঁটাটা কোনো দিন করে খেয়েছেন? তো খেয়ে থাকলে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না বন্ধুরা। তো দেখুন এই কাটোয়া নোটে পোস্তটা অলরেডি আমার রেডি হয়ে গেছে, একটুকু কিন্তু জল নেই, কিন্তু সব দেখুন ডাঁটাগুলো ঠিকঠাক আছে। এই দেখুন, এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, এরপর আমি ঢেলে নেব। দেখুন বন্ধুরা, নানা রকম সবজি দিয়ে কাটোয়া নোটে পোস্তটা কেমন হয়েছে, দেখতে তো দারুণ হয়েছে, খুব ভালো লাগে এটা খেতে। তো প্লিজ ভালো লাগলে একবার দেখে নেবেন, পুরোটা দেখে একদিন বানিয়ে নেবেন। তো দেখে যদি ভালো